লাল বেনারসি পরে বসে আছি আমি। কিছুক্ষণ পরে আমার বিয়ে। আর ঠিক সেই সময় খবর আসে আমার এই বিয়ে আর হবে না, ছেলে এই বিয়ে করবে না, ছেলে বাসা থেকে না করে দিয়েছে। এই কথা শোনার পর আমার বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ে। বাড়ি ভর্তি মেহমান, এলাকার সবাই জানে আজ আমার বিয়ে। গ্রাম অঞ্চলে বিয়ের কথাবার্তা হলে পুরো এলাকা জেনে যায়। এখন যদি আমার বিয়ে না হয়, মানুষের যন্ত্রণায় রাস্তায় মুখ দেখানো যাবে না। লোকে বলবে আমার কোনো না কোনো দোষ আছে, না হলে আমার বিয়ে ভাঙলো কেন। এই প্রথমবারের মতো আমার বাবার চোখে আমার জন্য পানি দেখলাম। আমার মা বাবা খুবই ভেঙে পড়ে। সবাই জিজ্ঞাসা করে, আমার মা বাবা বলতে বাধ্য হয় যে আমার বিয়েটা ভেঙে গেছে, এই বিয়েটা আর হচ্ছে না, ছেলে পক্ষ না করে দিয়েছে। সবাই একে একে বলতে শুরু করে, সবাই আমার দোষটাই ধরে, বলে মেয়েরই কোনো দোষ আছে, না হলে ছেলে বিয়ে করবে না কেন। একজন বলে মেয়ের অবশ্যই কোনো খুঁত আছে, আরেকজন বলে হয়তো মেয়ের উপরে কোনো অভিশাপ আছে, আরেকজন বলে এই খুঁতলা মেয়েকে কে বিয়ে করবে। একজন তো বলেই ফেলে, ভাইজান এই মেয়েকে বিয়ে দেবেন কোথায়? যদি তারা জানতে পারে বিয়ের দিন মেয়ের বিয়ে ভেঙে গেছে, তাহলে কে তাকে বিয়ে করবে? হঠাৎ কেউ একজন বলে ফেলে, যদি বিয়েটা আজকে হয় তাহলে তো কেউ আর কোনো কিছু বলবে না। আজ আমার বিয়ে হবে কিভাবে? বিয়ে তো ভেঙেই গেছে। আর এত বড় বদনামের পর কে বিয়ে করবে আমার মেয়েকে? ছেলেটা সিনেমার নায়কের মতো বলে উঠল, আমি বিয়ে করব আপনার মেয়েকে, আপনার যদি কোনো আপত্তি না থাকে। আমার বাবা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার পরিবার কি এই বিয়ে মেনে নিবে? ওই ছেলেটা বলে, এসব আপনি আমার উপর ছেড়ে দিন, আপনি নিজের চোখের পানি মুছুন এবং বিয়ের আয়োজন করুন। আপনি আমার ওপর ভরসা রাখুন, আমি কিছুক্ষণ পরেই আসছি। আমার বাবা বলল, ভরসা রাখবো তো বাবা, তুমি আসবে তো? সে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কিছুক্ষণ পরেই আসছি। ছেলেটা এ কথা বলে চলে গিয়েছে। কিছুক্ষণ পরে আমার মা এসে বলল, চিন্তা করিস না মা, তোর বিয়ে আজই হবে। আমি তাদেরকে কিভাবে বুঝাই যে আমার বিয়ে হচ্ছে না বলে আমি মন খারাপও করছি না, কান্নাও করছি না। কেউ আমাকে ঠকিয়েছে, তার জন্য কান্না করছি, সেজন্য আমার মনটা খারাপ। অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু সেই ছেলেটা আর আসে না। আমার মা বাবা আবারও কান্নাকাটি শুরু করে, আর সবাই বলতে থাকে, আসবে না ওই ছেলে, হবে না এই মেয়ের বিয়ে। সবাই কানাঘোষা করার সময় ছেলেটা তার মাকে নিয়ে হাজির। এসেই বলে, এটা আমার মা, আমার মাকে ছাড়া তো আমি আর বিয়ে করতে পারি না। আমার বাবা অনেক দূরে থাকে, তাই বাবাকে আর নিয়ে আসতে পারি। তারা আমার আব্বুকে জানান তারা আমাকে খুব ভালো রাখবে। তাদের বাড়ির ঠিকানা আমার আব্বুকে জানায়, ছেলেটা কি কাজ করে সেটাও আমার বাবাকে জানায়। তাদের কথা শুনে আমার বাবা অনেকটা খুশি হন এবং স্বস্তি পায়। আমাকে বিয়ে দিতে পারলেই এখন তাদের শান্তি হবে। তাদের মনে এই চিন্তাই ছিল, আজকে আমার মেয়ের বিয়ে না হলে এই সমাজ আমাকে বাঁচতে দিবে না। এরপর ছেলের মা কিছু গহনা আর নীল শাড়ি এনে বলে, এগুলো তাড়াতাড়ি মেয়েকে পরান। তারপর সবাই মিলে আমাকে আবার নতুন করে সাজায়। আমি স্বপ্নেও ভাবিনি নীল শাড়ি পরে আজ আমার বিয়ে হবে। তবে আমি একটা স্বপ্ন দেখতাম, আমার বিয়ে সবার থেকে আলাদা হবে, একটা নীল শাড়ি পরে আমার বিয়ে হবে। বিয়ের শাড়ি হবে লালের বদলে নীল। আমার বিয়েতে গোলাপ ফুলের জায়গায় গাঁদা ফুল হবে। আর আমার হাজবেন্ড আমাকে বাসর ঘরে একটা লকেট গিফট করবে। এরকম স্বপ্নের মতো আমার বিয়েটা হবে, এটা আমি কল্পনাও করিনি। সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহকে অনেক বেশি ধন্যবাদ এমন স্বামী এবং শাশুড়ির জন্য, আলহামদুলিল্লাহ।